Guys, welcome back to my another new vlog video. বাইরে ভাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে চলে আসলাম। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমাকে সাপোর্ট করবা এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আজকের ভিডিওটা অনেক বেশি মজা হতে যাচ্ছে। আপনাদেরকে দেখার জন্য ভিডিও করি, দেখবেন। গাইস মজার বিষয় হচ্ছে সবাই আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে দেখতেছে। আমি ভাবলাম না জানি আমি এমন কি কাজ করেছি, তাই ভাবলাম আমার নিজের চেহারাটা একটু দেখে নেই। তাই আমার নিজের চেহারাটা একটু দেখে নিচ্ছি, অনেক বেশি ভাব ধরে একটু নিজের চেহারা দেখে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং আশেপাশের মানুষগুলো আমার দিকে তাকিয়ে আছে, আমারও অনেকটা বেশি লজ্জা করতেছে। বাইরে ভাই ক্যামেরা দেখে চাচা এমন ভাব নিয়েছে, মনে হচ্ছে চাচা অনেকটাই বেশি লজ্জা পাচ্ছে। চাচা অন্যদিকে তাকিয়ে গিয়েছে। আন্টি ভাবতেছি আমি ক্যামেরা দিয়ে কি করতেছি। গাইস ক্যামেরা দেখার পরে সবাই ইচ্ছা হয় যেন একটু ক্যামেরায় বন্দি হোক এবং তাদের নিজের চেহারাটা একটু ক্যামেরা দেখাক, এটা সবাই চায়। কিন্তু সবাই অনেকেই পিছন দিকে তাকিয়ে থাকে এবং তারা চায় যেন তার চেহারাটা একটু উঠুক। তারা মনে মনে ওইটা ভাবতে থাকে আমিও হয়তো ভিডিও চলে আসছি, এইরকমটাই বাবা তাদের একটা স্বাভাবিক। তার জন্য এই যে একটা ভাই এমন ভাব নিচ্ছে, সে জানে যে সে ক্যামেরায় আছে, তার জন্য সে হাই বলতে চাইছিল কিন্তু হাই বলতে পারে নাই। তার জন্য আন্টি আমাকে বলতেছে ভাই কি করেন, আমি বলি কিছু করি না। ওইখানে পরিবেশটা অনেক সুন্দর, তাই আমি ভিডিও করার দিকে ফোকাস রাখতেছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে এবং অনেকে ক্যামেরা দেখে অনেকটাই লজ্জা পায়, তার জন্য তারা অন্যমনস্ক হয়ে পড়ে। আমি তাদেরকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। ওইখানে অনেক বেশি ক্রাউড, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বেশি ক্রাউড, অনেক মানুষ এদিক সেদিক চলাফেরা করতেছে। Yes, আমাদের সামনে একটা কিউট বাবু আছে। হাই বাবুনি, হাই, হ্যালো। তো অনেক সুন্দর। তো গাইস অনেকেই চায় যে ক্যামেরায় আসার জন্য, কিন্তু সবাইকে তো আর ক্যামেরায় নেওয়া যায় নাই। অনেকেই ক্যামেরায় চলে আসে কিন্তু তারা অনেকেই বুঝে যে তারা ক্যামেরায় আসছে, তার জন্য তারা একটু পিছে থেকে এমন ভাব নেয় যে তাদেরকে ক্যামেরায় নেওয়ার জন্য। আমি যতটুকু সম্ভব চেষ্টা করি তাদেরকে ক্যামেরায় নেওয়ার জন্য, ক্যামেরায় বন্দি করার জন্য। তার জন্য অনেকেই পিছন দিকে তাকিয়ে থাকে, অনেকেই পিছন দিকে তাকিয়ে থাকে, আবার তার চেহারা দেখতে চায়। কিন্তু আমি চলার মাঝখানে বা চলার সময়টুকু যতটুকু পাই, এতটুকু সময়ের ভিতরে আমি তাদেরকে ক্যাপচার করার জন্য চেষ্টা করি, তাদের যে রিয়াকশনটা আছে এগুলো নেওয়ার জন্য চেষ্টা করি। পিছনে ভাইটা অনেকক্ষণ ধরে আমার পিছে পিছে আসতেছিল, হাই হুজুর ভাইয়া দেখতেছি অদ্ভুত কি করতেছি। কিন্তু ওইগুলাই অনেক মজা লাগে, যখন আপনি ক্যামেরা নিয়ে বাইর হয়ে যাবেন, সবাই আপনার দিকে তাকাবে এবং ক্যামেরা আসতে চাবে, এটাই স্বাভাবিক। আমি যখন ফার্স্ট টাইম ক্যামেরা নিয়ে বাইর হই এবং পাবলিক প্লেসে চলে যাই, তখন আমার নিজেরও অনেক বেশি লজ্জা করছিল। আমিও ক্যামেরার দিকে তাকাতে পারতাম না, মানুষের দিকে তাকাতে পারতাম না, সবাই আমার দিকে তাকিয়ে থাকতো। ওটা আমি অনেকটাই বেশি আনইজি ফিল করতাম। কিন্তু এখন এটা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছি। তার জন্য আপুটাও আমার দিকে তাকাচ্ছে, এরকম ভাবেই সবাই সবাইকে রিয়াকশন দিতে চায়। কিন্তু অনেকেই আবার ওটাকে অ্যাভয়েড করে, অনেকেই ক্যামেরা আসতে চায় না। ও গাইস এখানে পরিবেশটা অনেক সুন্দর, অনেক অনেক ফল নিয়ে বসে আছে, অনেকেই ফল বিক্রি করতেছে, অনেকে তাদের যে ব্যবসা আছে ব্যবসাগুলা করতেছে। এবং এখানে আমিও চেষ্টা করছি যে সবাইকে তুলে ধরার জন্য, এবং আপুরা তাকিয়ে আছে এবং
গ্যাস অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে। একটু রেস্ট করার জন্য একটু জায়গা খুঁজতেছি এবং একটু চা খাওয়ার জন্য খুঁজতেছি। কিন্তু এখানে সব হচ্ছে ফলের দোকান, যার জন্য একটা চা খাওয়ার জন্য এরকম দোকান পাচ্ছি না। তো আমি তারপরেও এদিক সেদিক দেখতেছি দোকান আছে কিনা। আমরা ভিডিও করবো না আপনাদের। তো ওখানে যারা আছে, হাই হাই হাই। গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগছে, তোমাদের মহামূল্যবান কমেন্ট গুলা আমাকে বলবা এবং তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে।